আজকে আমার মুফতি চাচা আসছিলেন না এখানে? মুফতি সাহেব, আচ্ছা এত মাইক এখানে যে আমি সবার চেহারাও দেখি না। যাই হোক, তাহলে এখন একটু কই, আর রেকর্ড না হইলে সিলেটি ভাষায় হইলাম মানে আরো বেশি মজা হইলাম না। ঠিক আছে, বলে ফেলি। আমার চাচা মুফতি সাহেবকে আমি ফোন দিলাম যে সাহেব, চাচা একটা লোক ওই মানে বলতেছে যে মুরাকাবা টুরাকাবা ইসলামে কিচ্ছু নাই, কি বলবো? তখন আমাকে মুফতি সাহেব বললেন, তোমার কাছে কি রিয়াদুস সালেহিন আছে? আমি বললাম সাহেব আছে। বলে খুলো রিয়াদুস সালেহিন। আর রিয়াদুস সালেহিন লিখছেন কে? যিনি সংকলন করছেন তিনি হচ্ছেন আরব জগতে এই কথা প্রচলিত আছে যে কোরআন কারিমের পরে সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে রিয়াদুস সালেহিন। এটা লিখেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি একই সাথে সুফি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, শারহে মুসলিম, মুসলিম শরীফের শরহ লিখছেন। অল্প বয়সে তিনি ইন্তেকাল করছেন, কিন্তু অনেক কাজ করেছেন। আলী জুমা বলে মিশরের একজন শায়েখ বলছেন যে তার কবরে কুতুব হওয়ার যে চিহ্ন আছে সেটা এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সেই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের একজন ইমাম, তিনি লিখছেন, বাব নিয়ে আসছেন রিয়াদুস সালেহিনে বাবুল মুরাকাবা, মুরাকাবার অধ্যায়। তাহলে মুরাকাবা একটা কিছু আছে কি নাই? আচ্ছা, এখন এই মুরাকাবা কি দিয়ে শুরু হবে? প্রথমে তো সবাই, আপনি যদি সাবকিবলার বই আনোয়ারুস সালিকিন খুলেন, সেখানে লেখা দেখবেন মুরাকাবার আয়াত দেওয়া আছে। যদিও এটা কোনো তাসাউফের জায়গা, ঠিক আছে, কিন্তু খানেকার তো মজলিস না, আমি বলা ঠিক হবে না। এটা তো বড় সাহেবের কাছ থেকে শুনবো, আল্লাহওয়ালা মানুষের কাছে শুনবো। আমি শুধু নকল করতেছি যে সকল কাদরিয়া তরিকার মুরাকাবা শিখিয়ে দেওয়া হয়েছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। এই আয়াত হচ্ছে একটা মুরাকাবা। মুরাকাবার পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে একটা আয়াত তুমি বারবার পড়তে থাকো, চোখ বন্ধ করে এটার অর্থ পড়তে থাকো, এটার অর্থের গভীরে পুষতে থাকো। এক সময় তোমার আত্মার গভীরে এটা পৌঁছে যাবে, আল্লাহর মহব্বতে তোমার চোখ দিয়ে পানি আসবে, ঈমান মজবুত হবে। বুঝেন নাই কথাটা? বলে এই আয়াত আমার কোথায় কাজে দিবে? বলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যখন আপনি কোনো জায়গায় একাকী হয়ে যাবেন এই আয়াত পড়বেন, এই আয়াত আপনাকে সাহায্য করবে যে আমি তো একা না, আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আবার আমি যদি আল্লাহ সবাইকে মাফ করুন, কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। তো এই মুরাকাবা গুনাহ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য আপনাকে এটা কাজ দেবে। তো মুরাকাবা আছে নাকি? মুরাকাবার সবচেয়ে সহজ মুরাকাবার কথা সাবটুল্লাহকে বলতে আমি শুনছি। বলছেন কি যে শোনো, কারো নিজের মনে অন্যের খারাপ করব না, খারাপের চিন্তাও আসবে না, এটা হচ্ছে একটা মুরাকাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনেক সময় আসে না, বলে তাই ফির সাহেব এখানে বলে আসলে শক্তি নাই, শক্তি থাকলে বৌদ্ধ করলে নাকি তা? বলে না, মনের মধ্যেও কাউকে নিয়ে খারাপ চিন্তা আনবো না, আল্লাহ আমাদের মনকে পবিত্র করে দেন, আমিন। এই যে মুরাকাবার কথা বললাম আমরা, তো এই মুরাকাবা যদি তাসাউফের শিক্ষা হয়, এটা মুহাদ্দিসিনের শিক্ষা হয়, এটা যদি কোরআন থেকে পাওয়া যায়। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিনের আগের আয়াত কি? যে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আসেনি? যে তুমি যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। এটা অনেক জায়গায় বলছি, আমি রাখালগঞ্জ মাদ্রাসায় বলছি, কথাটা আমার মনে আছে যে আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাইতাম যে বলেন তো, যে মানুষ কোরআন কারিমের অর্থ বিশেষ বুঝেন না, এই যে আমাদের ভাই বাবারা এত লম্বা সময় খতম তেরাবিতে দাঁড়াইয়া থাকেন, তারা কিভাবে এত লম্বা সময় দাঁড়ান? এমনে বলে এখানে বৈশা অন্য দুন্য পড়ে গেল ওইবনি, ওই তো না, এত বলে ধ্যান কিতা বলে শিখিয়ে দিলেছেন তো আল্লাহ, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুমি যখন দাঁড়াও আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এটা আমি বলছি না, ইমাম নববী নিয়ে আসছেন যে মুরাকাবার আয়াত হচ্ছে কি? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, হে নবী আপনি যখন দাঁড়াইয়া থাকেন তেলাওয়াত করেন আমার সামনে, আমি আপনার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। এই যে একটা মুরাকাবা, এটা যদি কারোর মধ্যে কাজ করে, তারাবির নামাজে দাঁড়াইতে কিচ্ছু না বুঝলেও তার আর কষ্ট হবে না, হবে নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের যারা মুরব্বিয়ান আছে নিশ্চয়ই তারা একটা ধ্যানের মধ্যেই তো দাঁড়ান। এই ধ্যানটা তো সকলের মধ্যে আছে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। এটা সাক্ষী হবে, এটা রেকর্ড হবে নাকি?
কিয়ামতের ভয়াল দিনে এটা আমাকে কাজে দিবে। তাইলে আমি বলছিলাম এই কথাটা, যে এই যে কোরআন তেলাওয়াতের প্রসঙ্গটা কেন আসলো, যে কেউ যদি বলেন তিনি তাসাউফ চর্চা করেন বা করবেন, তাহলে তাকে কি করতে হবে? বলে সুফিয়া কেরামের পদ্ধতিতে যেতে হবে। সুফিয়া কেরামের পদ্ধতি হচ্ছে জিকির। বলে জিকিরের মধ্যে উত্তম জিকির কোনটা? তেলাওয়াতে কোরআন। তাহলে কোরআন তেলাওয়াত আমাকে শিখতে হবে। জিকিরের পরবর্তী পর্যায়ে কি সবক দেওয়া হয়? যে মুরাকাবার সবক। বলে মুরাকাবা কি? বলে মনে মনে মন খোলা খাওয়া না। মুরাকাবা হইল কোরআনের কোনো আয়াত নিয়ে চিন্তা করা। তা আমি যদি কোরআন পড়তেই না পারি, তাহলে আমি অর্থও জানলাম না, চিন্তা করবো কিভাবে? চিন্তা মানে কি? এটার গভীরে পৌঁছে যাওয়া। সুতরাং এটা আমরা বুঝলাম যে কোরআন কারীমের সাথে সম্পর্ক ছাড়া মানুষকে, এই কথাগুলো বেশি আমার আসতেছে যেহেতু এখানে হিফজুল কোরআন, তিনি কোরআনের একজন খাদিম ছিলেন, তাই না? আর আমি এগুলো বেশি বলতে চাই না, বিশেষ করে যেখানে অনেক লোক থাকেন বা মুরব্বিয়ান আছেন। এই এলাকায় তো আমার দাদার অনেক মায়ার মানুষ আছেন। আমি এটা বললাম হয়তো অপেক্ষা রাখে না, কিন্তু আমি বলছিলাম যে নামাজের যে তেলাওয়াত হাফিজ সাহেবরা পড়েন, এর মধ্যে আমার কাছে সানগামের সিলসিলার যে তেলাওয়াতটা খুব পছন্দ হয়, বুঝেন নাই? এবং এটা পড়ার মধ্যে এটার মধ্যে একটা অর্থ খুঁজে পাওয়া যায়, এটার মধ্যে স্থিরতা আছে নাকি? আলহামদুলিল্লাহ। তো এই জন্য কোরআন কারীমের একটা মার্কাজ, এই জন্য আমি এই কথাগুলো বললাম যে আমরা তাজকিয়া, যে ছেলেটা তিলাওয়াত করলো সেখান থেকে মাথায় আসলো তাজকিয়ার কথা। আর তাজকিয়া অর্জনের জন্য প্রয়োজন হচ্ছে জিকির, আর জিকিরের জন্য প্রয়োজন হচ্ছে সবার আগে কোরআন কারীম, আর উত্তম জিকির হচ্ছে কোরআন কারীম। তো এই জন্য শুদ্ধভাবে কোরআন পড়ার তাকিদ। এবং আমরা যারা পড়েছি, যারা আল্লাহ তৌফিক দিয়েছেন, হাফিজ সাহেব হয়েছেন অথবা কারি হয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক দিন কোরআন থেকে কিছু তেলাওয়াত করা, যার মধ্য দিয়ে কি হয় যে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়, এবং এর মধ্য দিয়ে আমার চোখটা আলোকিত হয়, আমার মনটা আলোকিত হয়, আল্লাহর কোরআনের হক আদায় হয়, আবার সাথে সাথে এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো আমি যে বদরপুরি রহমতুল্লাহের কথা বলছিলাম, তো বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা আমরা তো কিছু ঘরে বাড়িতে শুনছি নাকি, আমার দাদি সাহেবের কাছে অনেক কথা শুনছি। তো এগুলা থেকে আমরা যেটা বুঝলাম যে তিনি শরীয়তের উপর পাবন্দ একজন আল্লাহর ওলি ছিলেন, এবং তার সাথে যারা ছিলেন তারাও অত্যন্ত আলোকিত মানুষ হয়েছেন, মানুষকে তারা আলোকিত করতে পেরেছেন। এবং সেটার মূল বিষয়টা কি ছিল? যে তাদের মধ্যে আল্লাহকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। কেউ এই জন্য গিয়ে আল্লাহর ওলির কাছে যায় না, যাওয়া উচিত না যে আমি পীর সাহেব হব, এই জন্যই যাবে যে আমি সংশোধন হব নাকি। তাজকিয়া অর্জন করব কেন? বলে কিছুদিন আল্লাহ বিল্লাহ করিয়া পীরসা বইয়া ফু দিয়া টেকা লইমু, ওইবনি ওই তো নাই তো। তাহলে তাজকিয়া কাকে বলে? তাজকিয়া হচ্ছে আমি আমার নিজেকে পবিত্র করব। এই জন্য আর রিসালা আল কুশাইরিয়ায় বলা হয়েছে খিলওয়াত, যেটা যে একাকী হওয়া আল্লাহর জন্য, যেটা কোরআন কারীমে যেটার দলিল আছে, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহর জন্য দুনিয়া থেকে তুমি নিজেকে কাট আপ করে নাও, সম্পর্ক ছেদ করে নাও। রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন নবীদের যুগে খিলওয়াত ছিল। মূসা আলাইহিস সালাম 40 দিনের খিলওয়াত করছেন, মানে নির্জনতা অবলম্বন করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের নির্জনতা অবলম্বন করেছেন নাকি। আবার আমার রাসূলুল্লাহ কি করেছেন? গারে হেরাতে তিনি দিনের পর দিন কানা ইয়াতাহান্নাসু ফি গারে হেরা, গারে হেরাতে তিনি নির্জনে বসে আল্লাহর জিকির এবং ইবাদত করতেন। এই যে একাকী হওয়া, এই জন্য এটা সুফিয়া কেরামের একটা শিক্ষা হচ্ছে আল্লাহর জন্য একাকী হওয়া। কিন্তু রিসালায়ে কুশাইরিয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে আপনি কি মনে করে যে আলাদা হবেন মানুষ থেকে, যে এই কারণে যে দুনিয়ার মানুষ নষ্ট হয়ে গেছে আমি আলাদা হয়ে যাচ্ছি, এটা মনে করা যাবে না। বলতেছেন খিলওয়াত বা নির্জনতার নিয়ত হবে যে আমি আমার অনিষ্টতা থেকে মানুষকে বাঁচানোর জন্য আমি মানুষ থেকে দূরে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। অর্থাৎ নির্জনতার প্রয়োজন হয় কেন? যে কোনো কোনো সময় মানুষের ধরেন এমন কিছু আকাঙ্ক্ষা মনের ভিতরে জাগে, বেশি সময় জিকির করবে বা একটু একাকিত্বে আল্লাহর স্মরণ করবে, পুরা টাইম আল্লাহর জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে এবং নিজেকে ইসলাহ করবে, নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন। এই জন্য নবীদের শিক্ষা, কোরআনের আয়াতের ভিত্তিতে, রাসূলুল্লাহর জীবনের ভিত্তিতে আমরা সুফিয়া কেরাম একটা শিক্ষা দেন যে
খেলুয়াত বা নির্জনতায় যাওয়া। ফুলতলিতে আছে না এটা, গেছন তো নিশ্চয়, ঘোষণা দেওয়ার কিছু নাই, যাই হোক। তো সেটা কি বলে নির্জনতা অবলম্বন করা। কিন্তু এই নির্জনতার জন্য উদ্দেশ্য হবে কি যে আমি অন্য মানুষকে আমার অনিষ্টতা থেকে বাঁচাবো। অর্থাৎ আমি তাহলে একজনে গীবত করতাম, ক্ষতি করতাম, গালি দিতাম, বেশি মারতাম, বন্ধ। আমার থেকে মানুষ বাঁচলো, আমিও বাঁচলাম, গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে খেলুয়ত ইখতিয়ার করা। তো এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং সৌভাগ্যবান আমি মনে করি সিলেট অঞ্চলের মানুষ এই কারণে সৌভাগ্যবান যেহেতু আল্লাহর অলির পদধূলি এই অঞ্চলে পড়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।